আচ্ছা, নিজেকে একবার প্রশ্ন করুন তো, জীবনে কতবার সফল হওয়ার স্বপ্ন দেখেছেন আর ভেবেছেন কাল থেকে সব বদলে ফেলব? কতবার প্রচণ্ড জেদ নিয়ে টেবিলে পড়তে বসেছেন বা কাজের প্ল্যান করেছেন, আর ঠিক দুদিন পরেই সেই আগুনটা নিভে গেছে? আবার সেই আগের হতাশ জীবন, আবার সেই গিল্ট ফিলিংস। কেন এমন হয় জানেন? কেন আমরা শুরু তো করি খুব জাঁকজমকভাবে, কিন্তু ব্যর্থতার কারণ বুঝতে না পেরে শেষ করতে পারি না? আজকের এই জীবন বদলানোর গল্প ইথানকে নিয়ে, যে ঠিক আপনার মতোই এই গোলক ধাঁধায় আটকে ছিল। সে সাফল্য অর্জন করতে চাইত, কিন্তু পারত না। কিন্তু নদীর ধারের এক বৃদ্ধ জেলের ছোট্ট একটা কথা আর মাটির নিচে 4 বছর ধরে লুকিয়ে থাকা একটা বাঁশ গাছের রহস্য তার জীবনটা পুরোপুরি বদলে দিল। বিশ্বাস করুন, এটা শুধু একটা গল্প না, এটা আপনার ঘুরে দাঁড়ানোর এবং সফল হওয়ার উপায়। যদি নিজের ব্যর্থতার আসল কারণটা আজ খুঁজে বের করতে চান, তবে এই কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাগতম জানাচ্ছি এএস মোটিভেশন 08 চ্যানেলে। একটা ছোট শহরে ইথান নামের এক যুবক থাকত। ছেলেটার স্বপ্নের কোনো অভাব ছিল না। সে জীবনে বড় কিছু করতে চাইত। ইউটিউবে প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখত, সফল মানুষদের জীবনী পড়ত। ভিডিও দেখার পর তার মনে হতো, ব্যাস, কাল থেকে আমি দিনে 10 ঘন্টা কঠোর পরিশ্রম করব, পৃথিবী উল্টে দেব। কিন্তু সমস্যাটা হতো পরদিন সকালে। সেই উত্তেজনা বা মোটিভেশনটা আর থাকত না। 2-1 দিন চেষ্টা করার পর সে আবার তার পুরনো আলসেমিতে ফিরে যেত। আর দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপরই তার ঘৃণা হতো। সে ভাবত, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তার বন্ধু বেন, সে ছিল একদম আলাদা। বেনের মধ্যে কোনো বাড়তি উত্তেজনা ছিল না। সে খুব সাধারণ। কিন্তু বেন প্রতিদিন ভোরে উঠত, নিয়মিত চেষ্টা চালিয়ে যেত, পড়াশুনো করত। তার মুড ভালো থাকুক বা খারাপ, বেনের রুটিন কখনো ভাঙত না। একদিন ইথান আর থাকতে না পেরে বেনকে জিজ্ঞেস করেই ফেলল, ভাই, তুই এটা পারিস কি করে? তোর কি কখনো বোরিং লাগে না? তোর সাফল্যের গোপন রহস্য বা মোটিভেশনের উৎসটা কি? বেন হেসে বলল, ইথান, আমি শুধু মোটিভেশনের ভরসায় থাকি না, আমি আত্মসংস্লব বা ডিসিপ্লিনে বিশ্বাস করি। যদি আসল রহস্য জানতে চাস, কাল ভোরে আমার সাথে নদীর পাড়ে আয়, তোকে একজনের সাথে দেখা করাবো। পরদিন ভোরবেলা, সূর্য তখনও ওঠেনি, হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশায় চারপাশ ঢাকা। ইথান কাঁপতে কাঁপতে নদীর পাড়ে গেল। দেখল সেখানে এক বৃদ্ধ জেলে বসে আছেন। তার হাতের চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখগুলো খুব তীক্ষ্ণ। বেন ইথানকে নিয়ে ওই বৃদ্ধের কাছে গেল। ইথান অবাক হয়ে দেখল, এত শীতেও বৃদ্ধ মানুষটি এক মনে জাল ফেনার প্রস্তুতি নিচ্ছেন। বেন বৃদ্ধকে জিজ্ঞেস করল, দাদু, এই ছেলেটাকে সেই গল্পটা বলো না, যেটা তুমি আমাকে বলেছিলে, ডিসিপ্লিন নিয়ে সেই জীবন বদলানোর গল্পটা। বৃদ্ধ জেলে ইথানের দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, বাবা, এই নদীটা দেখছো? আমি প্রতিদিন এই সময়ে এখানে আসি। ঝড় হোক, বৃষ্টি হোক কিংবা তীব্র রোদ, আমি আসি, আমি জাল ফেলি। কোনোদিন অনেক মাছ পাই, কোনোদিন অল্প পাই, আবার এমন দিনও যায় যেদিন একটা মাছও পাই না, খালি হাতে ফিরতে হয়। ইথান বলল, তার মানে মাছ ধরাটা আপনার খুব প্রিয় শখ, তাই না? জেলে হো হো করে হেসে উঠল, বললেন, শখ না রে বাবা, এটা আমার দায়িত্ব। আমি যদি শুধু ওই দিন আসতাম যেদিন আমার ভালো লাগবে, তাহলে আমার পরিবার না খেয়ে মরত। আর আমি যদি ভাবতাম আজ তো মাছ পাবো না, তাই আজ যাব না, তাহলে তো আমি জালই ফেলতাম না। এই ধারাবাহিকতাই আমার সব। মনে রাখবে বাবা, মোটিভেশন হলো ওই বিদ্যুতের চমকের মতো, হঠাৎ জ্বলে ওঠে, আবার নিভে যায়। ওটা দিয়ে পথ চলা যায় না। কিন্তু ডিসিপ্লিন বা অধ্যাবসায় হলো ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনের মতো, যা তোমাকে সব সময় গরম রাখবে, পথ দেখাবে। এরপর বৃদ্ধ জেলে ইথানকে একটা বাঁশ ঝাড় দেখিয়ে বললেন, চাইনিজ ব্যাম্বু বা বাঁশ গাছের সেই শিক্ষণীয় গল্পটা জানো? ইথান মাথা নাড়ল, সে জানে না। বৃদ্ধ বলতে শুরু করলেন, শোনো তবে, একজন কৃষক একবার একটা বাঁশের বীজ বুনল। সে প্রতিদিন ওটাতে পানি দিত, যত্ন নিত, সার দিত। 1 বছর গেল, মাটির উপরে কিচ্ছু দেখা গেল না। 2য় বছর গেল, তাও কিচ্ছু নেই। 3য় বছর, 4র্থ বছর, মানুষ তাকে পাগল বলতে শুরু করল। বলল, তুমি কার পেছনে সময় নষ্ট করছো? এখানে কিচ্ছু হবে না। কিন্তু কৃষক থামল না, সে বিশ্বাস হারালো না। সে ধৈর্য ধরল এবং পানি দিয়েই গেল। অবশেষে 5ম বছরে এসে মাটির বুক চিরে একটা ছোট্ট চারা বের হলো। আর জানো এরপর কি হলো? মাত্র 6 সপ্তাহে, হ্যাঁ মাত্র 1.5 মাসে, ওই ছোট্ট চারাটি 90 ফুট লম্বা হয়ে আকাশ ছুঁয়ে গেল। বৃদ্ধ ইথানের চোখের দিকে তাকিয়ে বললেন, ইথান, এখন বলো তো, গাছটা কি মাত্র 6 সপ্তাহে 90 ফুট লম্বা হয়েছে, নাকি ওই 5 বছর ধরে হয়েছে? ইথান অবাক হয়ে বলল, অবশ্যই 5 বছর ধরে। বৃদ্ধ বললেন, একদম ঠিক। ওই 4 বছর ধরে গাছটা মাটির ওপরে বাড়েনি,
সে মাটির নিচে নিজের সাফল্যের ভিত্তি বা শিকড় শক্ত করছিল। সে নিজেকে তৈরি করছিল যেন 90 ফুটের বিশাল ওজন সে ধরে রাখতে পারে। যদি সে শুরুতেই লম্বা হতে যেত তাহলে সে ভেঙে পড়ে যেত। ওই দিন নদীর পাড়ে বসে ইথান জীবনের কঠিন সত্যটা বুঝতে পারল। সে এতদিন শুধু ফলটাই চেয়েছে, মাটির নিচে শিকড় তৈরি করতে চায়নি। সে দ্রুত সাফল্য চেয়েছে, কিন্তু কষ্ট করতে চায়নি। সে বুঝল এতদিন সে মুড বা ভালো লাগার জন্য অপেক্ষা করত, কিন্তু আসল সাফল্য মুডের ওপর নির্ভর করে না, নির্ভর করে সঠিক অভ্যাসের ওপর। সেদিন থেকে ইথান প্রতিজ্ঞা করল সে আর ক্ষণস্থায়ী মোটিভেশনের জন্য অপেক্ষা করবে না। সে নিজেকে বদলানোর জন্য ছোট ছোট অভ্যাস করতে শুরু করল। যেদিন তার পড়তে ইচ্ছে করত না সেদিনও সে অন্তত 10 মিনিট পড়ত। যেদিন শরীর খারাপ লাগত সেদিনও সে বিছানা ছেড়ে উঠত। ধীরে ধীরে, দিনের পর দিন, মাসের পর মাস, ইথানের এই নিরলস চেষ্টা তাকে একজন অন্য মানুষে পরিণত করল। সে আজ একজন সফল ব্যক্তি, কারণ সে জেলের সেই কথা ভোলেনি, শিকড় শক্তি করো, উচ্চতা আপনা আপনিই আসবে। বন্ধুরা, আমাদের জীবনটাও ওই বাঁশ গাছের মতোই। আপনি আজ যে কঠোর পরিশ্রম করছেন, যে কষ্ট করছেন, তার ফল হয়তো আজই চোখে দেখছেন না। লোকে হয়তো আপনাকে নিয়েও হাসাহাসি করছে, কিন্তু হাল ছাড়বেন না। আপনি আসলে মাটির নিচে আপনার সাফল্যের ভিত্তি বা শিকড় তৈরি করছেন। যেদিন সময় হবে আপনার সাফল্য আকাশ ছুবে, যা দেখে সবাই অবাক হয়ে যাবে। তাই শুধু মোটিভেশনের অপেক্ষা করবেন না, জীবনের ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরি করুন। যদি আজকের এই শিক্ষণীয় গল্পটা আপনার মনের ভেতরে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জন্যই ছিল, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর এমন সব জীবন বদলানো মোটিভেশনাল গল্প নিয়মিত শুনতে AS Motivation 08 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি আজ থেকেই আপনার শিকড় তৈরির কাজ শুরু করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ভালো থাকুন, নিজের যত্ন নিন।